দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে, তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জনজীবন। শনিবার মালদার মানিকচকে হুড়োহুড়ির জেরে ত্রাণ পেলেন না বন্যা দুর্গতদের একাংশ। শনিবার মানিকচকে ভূতনির চরে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ, মন্ত্রী এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়, কার্যত লুটপাট শুরু হয়ে যায়। Monnet Perfumes, your personal signature. ত্রাণ না পাওয়ার অভিযোগ তোলেন ভূতনির চরের বাসিন্দাদের অনেকেই। ত্রাণ পেলেন? ত্রাণ পাননি কেন? বানভাসী পরিস্থিতিতে মানিকচকের গোপালপুরে প্রাণ হারিয়েছেন যাঁরা, তাঁদের বাড়িতে যান ফিরহাদ হাকিম। ফোনে শোনান মুখ্যমন্ত্রীর বার্তা। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনির চকে মানিকচকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব। আজকে ববিকে পাঠানো হয়েছে, সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করব। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে, যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেব। অনেক মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না, নৌকায় যাওয়া আসা করছেন। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন, পাশে গিয়ে দাঁড়িয়েছি, রিলিফ দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো। পুজোর মুখে উত্তরবঙ্গের টানা বৃষ্টির জেরে NH-10-এর একাধিক জায়গায় ধস নেমেছে। চিত্রে বিড়িকদাঁড়া, সেতিছোড়ায় ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কালিম্পং, শিলিগুড়ি, সিকিমের মধ্যে। টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বেড়ে কালিম্পং এবং দার্জিলিং সংযোগকারী রাস্তা হয়েছে জলমগ্ন। ফলে কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে হচ্ছে লাভা হয়ে, যার জন্য কার্যত দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। পাহাড়ের পাশাপাশি সমতলেও চলছে অবিরাম বৃষ্টি। সেচ দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ির গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে 4870 কিউসেক জল ছাড়া হয়েছে। নদীর জলস্তর বাড়ায় তিস্তা জলঢাকা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তা নদীর দোমোহনী এবং জলঢাকার সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ঢুকতেছে, যে পাড়ার লোকে অনেক জল ঢুকে গেছে, তা মোটামুটি 200-250 মেলা বাড়িতে ঢুকছে। কিভাবে রান্না হবে? এখন না খাই থাকতে হবে। কি খড়িগুলো সব ভিজে গেছে। বিনাগুড়ি নেতাজি কলোনি হয়ে আসলাম, তারপরে 1-2টা কলভার্ট গুলো দেখলাম, তারপরে এখানে আমরা ঢুকছি গরকাটা এলাকা। এখানে আমরা বললাম শিফটিং এর জন্য, বলেছি এক দুইজন বলছে শিফটিং করবে না, বাড়ি একদম কি আছে নদীর ঘেঁষে বানিয়েছে। জিপি থেকে ব্লক থেকে একটা রিলিফ শেল্টার বানানো আছে। সামনে পুজো, তবে এই মানুষগুলোর সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেছে প্রকৃতি। উমেশ তামাং, রাজা চট্টোপাধ্যায় ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।